দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো আলুর ঝুরি ভাজা। তো এটা আমি কিভাবে বানালাম আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আসুন তাহলে শুরু করি। আমি কিন্তু খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে শুরু করি। রুফি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি একটি দুর্দান্ত স্বাদের আলুর ঝুরি পাপড়ের রেসিপি। সব নিয়ে নিয়েছি খোসাগুলো, এবার আমি কেটে নেব। এইভাবে কাটতে হবে, এরকম পাতলা করে প্রথমে কেটে নেব। একটা দেখিয়ে দিচ্ছি, আমরা গ্রামের মেয়েরা ঘেঁষো দিয়েই কাটতে ভালোবাসি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। কাটা হয়ে গেল প্রত্যেকটা। এভাবে দেখুন কি করতে হবে, এইভাবে লম্বা করে কেটে নেব। এই যে এরকম পাতলা করে কেটে নিয়েছি, পানিতে দিয়ে দেবো। আর একটা দেখাচ্ছি কেটে। এইভাবে ধরে এইভাবে কাটতে হবে। হয়ে গেল। আর একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে ধরে পাতলা পাতলা করে, যেমন আমরা আলু ভাজি ওরকম করে কেটে নেব। এইভাবে সবগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা কেটে আমি ফিরে আসছি। কতটা পরিষ্কার হয়েছে, একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। পানিটা কতটা সুন্দরভাবে মানে স্বচ্ছ হয়েছে, টলটলে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমি পানিতে ভাপিয়ে নেব। কড়াইতে আগে থেকেই পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। এইভাবে যদি আমি করে রাখি, তবে যখন খুশি তখন আমি ভেজে বাচ্চাদের দিতে পারবো। খেতে কিন্তু দারুণ লাগবে। সবগুলো আমি দিয়ে সবগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদের গুঁড়া। এবার আমি ভালো করে নেড়ে নেব। লবণ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব। মোট 5 মিনিট এই যে পানিতে থাকলে কিন্তু হয়ে যাবে। তো আমি 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন মোট আমার এই যে গরম পানিতে 5 মিনিট ছিল, এতে কিন্তু হয়ে যাবে। আর বেশি সিদ্ধ করার দরকার নাই, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে। এবার আমি নামিয়ে নেব, ঢেলে নিলাম। দেখুন প্রত্যেকটা কিন্তু গোটা গোটা হয়ে আছে। এবার আমি চলে যাব রোদ্রে শুকাতে দিতে। আলুগুলো এবার আমি
এক পাতাটা ছড়িয়ে দেবো। প্রখর রৌদ্র, গ্রীষ্মের রৌদ্র এক রোদে শুকিয়ে যাবে। একটা একটা করে দেবো। তো এগুলো আমি শুকিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখুন বন্ধুরা, এই যে আলুর ঝুড়িগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। একদিনে আমার ঝুড়িগুলো শুকিয়ে গিয়েছে। এই যে রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন, একেবারে পারফেক্ট কালার। এইভাবে মানে অল্প ফোটাতে হবে, বেশিক্ষণ যদি সিদ্ধ করা যায় তাহলে কিন্তু ভালো হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম দোকানের মতোই হয়েছে। দেখুন কতটা সুন্দর, কাছ থেকে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব, ভেজে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা দিয়ে দেব সাদা তেল। অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। তেলটা হালকা করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে। দেখুন কতটা সুন্দর ফুলেছে, একদম বিয়ে বাড়ির মতো। অনুষ্ঠান বাড়িতে যে আমরা ঝুরি আলু ভাজা খাই, ঠিক সেরকমই দেখাচ্ছে। দেখুন ভেজে তুলে নিচ্ছি। ভাজতে বেশি টাইম লাগবে না। আবারও দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু সুন্দর লাগছে। দেখুন বেশি লাল করে ভাজবো না, এবার আমি তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি, বাকিগুলো সব ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। দেখুন সাদা ফ্রেশ একদম, কতটা সাদা হয়েছে দেখুন। বাদাম নিয়েছি, বাদামগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবেন। ঠিক আছে। আর নিয়েছি নিম পাতা। কারি পাতা যেহেতু আমার কাছে নেই, তাই আমি নিম পাতা নিয়েছি, কচি নিম পাতা। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এটা আমি তেলে ভেজে নেব। তুলে নিলাম, বাটিতে রেখে দিচ্ছি। নিম পাতাগুলো ছাড়িয়ে নেব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি দিয়ে দেবো কিছুটা বিট লবণ, অল্প করে একটু লবণ দিয়ে দেবো, লবণ যেহেতু আমার দেয়াই আছে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন আমরা দোকান থেকে যদি না কিনে এইভাবে বাড়িতে আলু কেটে শুকিয়ে যদি স্টক করে রেখে দিই, অনেক দিন পর্যন্ত খাওয়া হবে। দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগে